আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তো সকাল সকাল এসে দেখছি যে মাছের পোনা ধরছেন। হ্যাঁ, আজকে কাতলা মাছ ধরতেছি। এটা কি হালদা নদীর কাতলা? আল্লাহ নদী কাতলা মাছ। কত লাইনের মাছ? 1 কেজিতে হবে 15টা 20টা। 15টা 20টা। কোথায় যাবে এটা মাছটা? এই মাছটা তবে চিটাগাং। চিটাগাং। কত মন তুললেন আজকে? আজকে মাছ তুলেছে হলো 15 মন। 15 মন। এটা কি অনলাইনে অর্ডার করেছিল? হ্যাঁ, অনলাইন অর্ডার। আচ্ছা, তো আমরা তো দেখছি প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাছের পোনা ডেলিভারি করছেন। তো সেক্ষেত্রে হচ্ছে চাষি ভাইয়েরা আপনার কাছ থেকে এত পরিমাণ মাছের পোনা কেন নিচ্ছে? মাছের কোয়ালিটি ভালো পাচ্ছে, মাছ বড় হচ্ছে সেজন্য মাছ নিচ্ছে, মাছ ভালো যায়। আর গুণগত মাছের মান ভালো। এই যে আজকে যে মাছটা নিচ্ছে, এই মাছটা কতদিনে বাজারজাত করা সম্ভব? এই মাছটা 3 থেকে 4 মাস বাজার করা সম্ভব। পুরাতন মাছ তো চাপের মাছ, এই মাছটা দ্রুত বড় হবে। চাপের মাছটা নিলে দ্রুত বাড়ে? হ্যাঁ, দ্রুত বড় হবে। আচ্ছা, চাপের মাছ আরো কি কি আছে আপনার কাছে? চাপের মাছে রুই আছে, মির্গে আছে, কাতলা আছে, কালবাউস আছে, কালবাউসের কুরাস আছে, আপনার ব্রিকেট আছে, সিলভার আছে, পাঙাশ আছে। মোটামুটি কত লাইনের আছে? টোটাল কয়টা থেকে কয়টা? দুইটাতে শুরু করে আপনার হলো 100 পর্যন্ত পাবেন। আচ্ছা, দুইটাতে শুরু করে 100 লাইন। আর নতুন মাছ আপনি যে সাইজ পাবেন সেই সাইজ দিয়ে দেবেন। আচ্ছা, তো এইগুলো হচ্ছে দামটা আলোচনা সাপেক্ষে জেনে নিলে ভালো। আলোচনা সম্পর্কে দাম বলতে মনে মাছের কাঁচা বাজার তো হাফ ডাউন করে বাজার, সেজন্য আলোচনা সম্পর্কে আর কি। হ্যাঁ, চাষিরা অনেক সময় বিব্রত হয় যে আপনি একটু আগে একদম বললেন, এখন মানে সেজন্য আমরা দাম তো কাঁচা মাছের দাম বলা যায় না। আজকে দেখা যাচ্ছে একটা রকম কেজি, কালকে আরেক রকম হয়ে গেল। মাছের চাহিদা করে দাম বেড়ে গেল, আবার মাছের চাহিদা কমে গেল, দাম কমে গেল। এই মাছটা কবে অর্ডার করেছিল? এই মাছটা অর্ডার করেছে 2 দিন আগে। 2 দিন আগে। আজকে জাল দিলেন? আজকে জাল দিয়ে হাউজে তুলতেছি, বিকেল লোড হয়ে চলে যাবে। আচ্ছা, তো দেখলাম যে হাউজের ঝর্ণার পানিতে মাছগুলো রাখছেন। কত ঘন্টা এটা রাখবেন? এটা রাখবো ধরেন এই মাছটা উঠবে সন্ধ্যার সময়। সন্ধ্যার সময়। তাহলে এই যে সারাদিন একদম ঠান্ডা খাবে। আচ্ছা, ঝর্ণা খালিটা টনটাইট হয়ে যাবে। তবে ওষুধ দেবো, যে মেডিসিন দেবো, দিয়ে পাকাবো, ভালো সুন্দর করে পাকায় তারপর পাঠাই দেবো। আচ্ছা, আর যদি এই মাছটা নিয়ে যাওয়ার পরে যদি কোনো অসুবিধা হয়ে থাকে, সেই দায়ভারটা কে নেবে? সেটাতে আমরা রোডে মারা গেলে এটা আমাদের, পুকুরে দিয়ে আসার পরে যদি মাছ মারা যায় সেটা চাষির যায়। আচ্ছা, তো রোডে যাই হোক সেটা আপনাদের দায়িত্ব। আচ্ছা, তো জ্যান্ত মাছ মেপে দিয়ে আসি। বুঝতে পারছি। তো অল্প সংখ্যক যদি মাছ নেয় কিভাবে পাঠান? এটা অক্সিজেন ব্যাগের মাধ্যমে পাঠাই দিই আমরা। ও যাত্রীবাহী পরিবহনও করে? যাত্রীবাহী পরিবহন হলো, আমাদের গাড়ি যায় রোড যায়, সেই গাড়িতে পাঠাই দিই, ওখান থেকে আমরা মাল রিসিভ করে নিতে পারবো। আচ্ছা, তো হচ্ছে চাষি ভাইরা যারা একেবারে নতুন বা অনেক চাষি ভাই আপনার ভিডিও দেখে দেখাচ্ছে ফোন করতে পারে বা মাছ নিতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। যদি আমি চাষিদের একটা কথা বলবো, যদি ভালো মাছের মাছ নিয়ে লাভবান করতে চান, তাহলে আপনি ভালো জায়গাতে মাছ নেবেন, মাছের কোয়ালিটিটা ভালো নেবেন, তাহলে আপনি লাভবান নেবেন। সুস্থ একটা মাছ নেবেন, বড় হবে এবং গ্রোথ হবে ভালো। সেই জন্য আপনি সবসময় জন্য ভালো জায়গাতে মাছ নেওয়ার চেষ্টা করবেন, ভালো কোয়ালিটির মাছটা নেবেন, গ্রেড কালার যে মাছটা সেই মাছটা নেবেন। আর আপনারা তো নিজেরাই মাছ উৎপাদন করে নিজেরাই চাষ করেন? আমরা নিজেরা উৎপাদন করতেছি, নিজেরা চাষ করতেছি। ধরেন এই পুকুরে আমাদের পাঙাশ আছে, এটা আছে হলো কাতলা মাছ, ওই পাশেরটা আছে আপনার হলো রুই আছে, ওই পাশেরটা আছে কালবাউস, একটা ট্যাকাক মাছ আছে। তো মোটামুটি সব ধরনের মাছ ইনশাল্লাহ কিন্তু পাওয়া যাবে। মাছ আমাদের কাছে পাবেন, যোগাযোগ করলে আমাদের সাথে সব মাছই পাবেন। তো প্রিয় চাষি ভাইরা, আপনারা সরাসরি কিন্তু একজন পুকুরির যে মালিক তার সাথে কথা বলিয়ে দিলাম। আপনারা চাইলে এখান থেকে সকল প্রকার মাছের পোনা অর্ডার করতে পারেন নিশ্চিন্তে, এবং তিনি প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাছের পোনা ডেলিভারি করে থাকেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এইভাবে এগিয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।